নমস্কার সবাইকে। এই বছরের ছট পূজা কিন্তু শুরু হয়ে গেছে, তাই সকলকে প্রথমেই জানাই ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব ছট পূজার প্রধান প্রসাদ অর্থাৎ ঠেকুয়া নিয়ে, আর সাথে সাথে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করছি। তো প্রথমেই বলে রাখি, এই ঠেকুয়া হলো একটি ঐতিহ্যবাহী ভাজা মিষ্টি পিঠা, যা মূলত ভারতের বিহার, ঝাড়খণ্ড ছাড়াও নেপালের বেশ কিছু অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়। এটি কেবল একটি মুখরোচক খাবারই নয়, এর রয়েছে গভীর সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্ব। কারণ এই ঠেকুয়া হলো ছট পূজার প্রধান প্রসাদ। এটি সূর্য দেবতাকে এবং ছটি মাইয়াকে উৎসর্গ করা হয়। ছট পূজার সময় অত্যন্ত নিষ্ঠা ও শুদ্ধতার সাথে ঠেকুয়া তৈরি করা হয়ে থাকে। যিনি বা যারা উপোস করেন তারাই সাধারণত নিজেদের হাতে এটি তৈরি করেন এবং এটি খেয়েই তাদের উপোস ভঙ্গ করেন। এবার আসি ঠেকুয়ার নামকরণ নিয়ে। ঠেকুয়া নামটি সাধারণত বিহারি শব্দ ঠোকনা থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ জোরে চাপ দেওয়া বা আঘাত করা। পিঠা তৈরির সময় কাঠের ছাঁচে জোরে চেপে এর বৈশিষ্ট্যপূর্ণ নকশা তৈরি করা হয়, তাই মনে করা হয় এই প্রক্রিয়ার নাম থেকেই সম্ভবত এর নাম ঠেকুয়া হয়েছে। ঠেকুয়া সাধারণত আটা, মিষ্টির জন্য গুড় বা চিনি, ঘি এবং স্বাদের জন্য নারকেল কোড়া ও মৌরি মিশিয়ে তৈরি করা হয়। কিন্তু আঞ্চলিক পার্থক্য অনুসারে ঠেকুয়ার মূল রেসিপি একই থাকলেও এতে নারকেল কোড়া, কিশমিশ, কাজু বাদাম, এলাচ গুঁড়ো বা সুজি যোগ করার চল দেখতে পাওয়া যায়। আর এই ঠেকুয়ার আরও একটি বিশেষত্ব হলো এটা কিন্তু বেশ দীর্ঘস্থায়ী হয়, কারণ এতে কোনো জল ব্যবহার করা হয় না, তো তার জন্য আর্দ্রতা একেবারেই থাকে না। আর যেহেতু এটা ডিপ ফ্রাই করা হয়, তার কারণে এটি সহজে নষ্টও হয় না। মনে করা হয় একসময় এটি ভ্রমণের জন্য বা দীর্ঘ পথ চলার সময় একটি আদর্শ শুকনো খাবার হিসেবে ব্যবহার করা হতো, এবং মা ঠাকুমারাও তাদের সন্তানদের দূরে হোস্টেলে বা কর্মক্ষেত্রে যাওয়ার সময় টিফিন বক্সে ঠেকুয়া ভরে দিতেন। তো সব মিলিয়ে ঠেকুয়া হলো বিহারি সাংস্কৃতিক এক মধুর অংশ, যা উৎসবের পরিবেশ, ভক্তি এবং রন্ধন শিল্পের ঐতিহ্যকে একত্রিত করে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেই মহাপ্রসাদের রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো এবং আমাকেও কিন্তু জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।